যারা বলেছেন আল্লাহ এক, এই মমতাজুল ইসলাম বলছি 100% ভুল। যদি বলছেন প্রমাণ করুন, প্রমাণ করব। এখানে তো আলেম ওলামারা আছে, বা যারা মাইকে শুনতে পাচ্ছেন, যারা বসে আছেন আলেম ওলামারা, আমার যদি ভুল তথ্য পেশ করি তাহলে আমাকে ধরবেন, কোনো সমস্যা নেই, আমি প্রস্তুত রয়েছি। মোকাবেলা করতে প্রস্তুত নয়, আমি ভুল সংশোধন করতে প্রস্তুত। মোকাবেলা করার মতো বিদ্যা আমার নেই। এক, এখানে কোন মাদ্রাসায় পড়েন এরকম কোন ছেলে আছে বাবু? তোমরা কেউ একজন বলো। মাদ্রাসার ছাত্র কেউ আছো এখানে? আছে? আছে, অনেকজন আছে, হয়তো ভয়ে হাত তুলছে না। এরা দুজন আছে, এরা দুজন, কয়েকজন আছে না? আর তোমরা কোন জমাতে পড়ো শুধু এটা বলো, কি বই পড়ছো বলো, বলতে পারবে? আচ্ছা, বলতে হবে না, তাগুলো ভয় করছে। তোমাদের কোনো ভয় নেই, আমার ছেলেরও প্রায় 15-16 বছর বয়স, আমার ছেলের বয়সী তোমরা, তোমাদের কোনো টেনশন নেই, ভয় নেই। আমি তোমাদের লজ্জাতেও ফেলবো না, কয়েকটা কথা জিজ্ঞাসা করবো, তোমরা শুধু হ্যাঁ আর না বলবে, শুধু তোমরাই তিনজন। এক, আমরা জানি যে আরবিতে, এই বাংলাতে কিছু সংখ্যা ব্যবহার হয়, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হাবিজাবি 100 পর্যন্ত হয় কি হয় না? হয়। আচ্ছা, এই সংখ্যাগুলো ইংরেজিতে কি বলে? 1, 2, 3, 4, 5, 6 হাবিজাবি 100, তাই তো? তাহলে 100 পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, এইরকম আরবিতেও কি আছে না নেই? আছে। আচ্ছা, তোমরা এবার বলো মাদ্রাসার ছাত্ররা, বাবুরা, আরবিতে এককে কি বলে বলো? ওয়াহিদুন। ইয়েস, ওয়াহিদুন। ওয়াহিদুন মানে এক। যারা আপনারা আল্লাহকে এক বলেছেন, তারা কতটা ভুল বলেছেন এটা আমি প্রমাণ করে দিই। তাহলে আরবিতে ওয়াহিদুন মানে এক, তাই তো? আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছে কুল, নবী আপনি বলুন, হুয়াল্লাহু কি আহাদ। আহাদ মানে আল্লাহ এক। তাহলে আহাদ মানেও এক আর ওয়াহিদ মানেও এক। আল্লাহ কই বললেন না কুল হুয়াল্লাহু ওয়াহিদ? নবী আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ কি ব্যবহার করছে? কুল হুয়াল্লাহু আহাদ। এই আহাদ আর ওয়াহিদের যদি ডিফারেন্স করি, এখন আমি মোটামুটি 20 মিনিট লাগবে। এই আহাদ আর ওয়াহিদের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি 20 মিনিট লাগবে। আপনাকে আমি অত সময় দিচ্ছি না, 2 মিনিট আপনাকে একটা জিনিস বুঝিয়ে দিই, আহাদ আর ওয়াহিদের কত ডিফারেন্স। সুবহানাল্লাহ। মানে কোরআনে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছে, এই শব্দগুলোই যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, আপনার মৃত্যু পর্যন্ত সময় চলে যাবে, আপনি কুল কিনারা খুঁজে পাবেন না, মৃত্যু পর্যন্ত। যারা আরবি পড়তে জানেন, আলিফ বা তা সা জিম হা খ। আচ্ছা, আলিফ জবর কি হয়? আ। তাহলে এই বর্ণগুলোর ভিতরে একটা হামজা বলে শব্দ আছে না? হামজা জবর কি হয়? আ। আলিফ জবর আ, হামজা জবর আ। তা দুটোই যখন আ, তাহলে একটা আলিফ দিয়ে আল্লাহ কাজ মেটাতে পারতেন, আবার হামজা এলো কোথা থেকে? হামজাকে ব্যবহার হলো কেন? ও কি জন্য এসেছে? এই যে ব্যাখ্যা বিশ্লেষণ গুলো, আলিফ জবর আ, হামজা জবর আ, হ্যাঁ, দুটো আ আনার দরকার কি ছিল? একটা দিয়ে তো কাজ মিটে যেত। এর যে ব্যাখ্যা বিশ্লেষণ, আসলে সারা পৃথিবী যদি এখন চেষ্টা করে, গবেষণা যদি করে যে কোরআনের ভুল প্রমাণ করব, কিয়ামত পর্যন্ত সম্ভব না। কিয়ামত পর্যন্ত সম্ভব না। আসলে আলিফ জবর আ আর হামজা জবর আ দিয়ে ডিফারেন্স করা হয়েছে একটা জিনিস। পবিত্র আল কোরআন এক জায়গাতে অবতীর্ণ হয়নি, হয়েছে? হয়নি। আচ্ছা, আপনাদের বাড়ির সামনের যে জায়গাটা বাচ্চারা খেলাধুলো করে, এই জায়গাটার নাম কি? কি বলে? আপনার ঘরের সামনে একটু জায়গা আছে, পাঁচিল দিয়ে ঘেরা, কিন্তু ওই জায়গাটা আপনার ছেলে মেয়ে খেলাধুলো করে, ওই জায়গাটা কি বলে? উঠান। উঠান বলে। উঠান, আমাদেরও উঠান বলে কলকাতাতে, কিন্তু বীরভূমের মানুষেরা বলে কি? হ্যাঁ, আঙিনা। আমাদের বাড়ির আঙিনা এটা বলে। মানে আঙিনা বলতেও যা বোঝায়, উঠান বলতেও তাই বোঝায়। বাড়িতে মায়েরা রান্না করে, ওটার নাম হাঁড়ি। আপনাদের হাঁড়ি বলে না? হাঁড়ি বলে। বীরভূম বর্ধমানের লোক বলে পতিলা।
পতিলা বলতেও যাকে বোঝায়, হাঁড়ি বলতেও তাকেই বোঝায়, বুঝায় না? তা পবিত্র আল কোরআন কখনো অবতীর্ণ, আল্লাহ নবী কখনো তায়েফে ছিলেন, তায়েফ অবতীর্ণ হয়েছে। তিনি কখনো বদরে গিয়েছেন, বদর অবতীর্ণ হয়েছে। তিনি কখনো উহুদে গেছেন, উহুদে কোরআন অবতীর্ণ হয়েছে। তিনি কখনো আপনার মুজদালিফার দিকে গেছেন, ওইখানে একটা আয়াত অবতীর্ণ হয়েছে। তার মানে মক্কাতেও, মদিনাতেও, গোটা সৌদিতে এই সিস্টেম ছিল। মক্কাতে যে শব্দটা আলিফ দিয়ে ব্যবহার হয়, মদিনাতে ওইটা হামজা দিয়ে ব্যবহার হয়। তায়েফে যেটা আলিফ দিয়ে ব্যবহার হয়, ওটা বদরের দিকের মানুষ হামজা দিয়ে ব্যবহার করে। আবার কলকাতার মানুষ বলে 70 টাকা, আমি বসিরহাটের মানুষ বলে 70 টাকা, ওদের উচ্চারণটা একটু আলাদা। মুর্শিদাবাদের মানুষ বলে যে কুথে গেলি, নদিয়ার মানুষ বলে কুথে গেলি, কলকাতার মানুষ বলে কোথায় গেলি। আপনাদের এখানে একটা চলতি ভাষা আছেই, কিন্তু সব একই জিনিস, শুধু একটু আঞ্চলিক শব্দের আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআন মাজিদেও ঠিক অনুরূপ ভাবে আয়াতগুলোকে সেটিং করেছেন। যেখানে হামজা দিয়ে যে শব্দ ব্যবহার হয়েছে, হামজা দিয়েই হয়েছে, যেখানে আলিফ দিয়ে হয়েছে, আলিফ দিয়েই করে দিয়েছে। এবারে আহাদ আর ওয়াহিদের ডিফারেন্সটা বলা হয়নি। আমরা 1 2 3 4 5 6 এই যে গণনাটা করি, বা এই যে একটা, এই একটাকে আরবিতে বলা হয় ওয়াহিদ। কি বলা হয়? ওয়াহিদ। ভালো করে বুঝবেন। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই কলমটা নিয়ে আমি এখানে 1 লিখলাম, 1। এই একটার নাম ওয়াহিদ। কি বললাম? ওয়াহিদ। তার পাশে ডান দিকে একটা শূন্য দিলাম, কত হলো? 10। আচ্ছা, 10টা যখন আমি বলছি তখন 1 থাকছে না 1 কেটে যাচ্ছে? কোনটা কাটছে? আমি এই 1-এর আবার বাম দিকে একটা 5 লিখে দিলাম, কত হলো? 51। 51 যখন বলছি 1 আর টিকতে পারছে না। এটা এমন এক যে এক কখনো ডান দিকে কাউকে নিতে পারে, কখনো বাম দিকে কাউকে নিতে পারে। এই 1-এর ডান দিকে কেউ বসতে পারে, এই 1-এর বাম দিকে কেউ বসতে পারে। এই জন্য এর নাম আরবিতে বলা হয় ওয়াহিদ। কি বললাম বুঝলেন? ওয়াহিদ এমন এক যে অপরের উপরে নির্ভরশীল। আহাদ মানে একক। আহাদ মানে একক। আপনাকে কেউ জিজ্ঞেস করলে আল্লাহ কজন, আপনি 1 এটা বলবেন না, আপনি বলবেন আল্লাহ একক। একক মানে তার ডান দিকেও কেউ কিয়ামত পর্যন্ত থাকবে না, তার বাম দিকেও কেউ কিয়ামত পর্যন্ত আসবে না। যিনি একাই 100, তিনি কে? আল্লাহ। ওই জন্য এখানে মানে করতে হবে কুল, নবী আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহ কি একক? 1 নয়। 1 হলে দ্বিতীয় পক্ষের সম্ভাবনা থাকে, 1 হলে তার আগে পিছে কেউ আসার সম্ভাবনা থাকে, কিন্তু একক যখন আপনি বলে দেবেন তার আগে বিচার কেউ থাকবে না। তার একটা জিনিস জানা হয়ে গেল, শিরক আকবরের অনেক ভাগের ভিতর একটা ভাগ হচ্ছে শিরক ফি যাত। আল্লাহ একক, এইটাতে আমরা মুসলিমরা বিশ্বাসী না অবিশ্বাসী? বিশ্বাসী। বিশ্বাসী। খ্রিস্টান ভাইদের 3টা আল্লাহ, যিশু আল্লাহ, ওর মা মেরি আল্লাহ, আর আল্লাহ আল্লাহ। আবার হিন্দু ভাইদের আল্লাহ শেষ নাই, ওরা বহুত্ববাদীতে বিশ্বাসী। যেমন বাচ্চা ছেলে যারা স্কুলে যায়, স্কুলে একটা পূজা হয়, কি পূজা বলুন তো? সরস্বতী। তার মানে হিন্দু ভাইদের এটা ধারণা যে বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী, আর সরস্বতীকে বিদ্যার ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে। যারা সাইকেলের সারার দোকান আছে, মোটর সাইকেল সারার দোকান আছে, লোহা লাক্করের দোকান আছে, এরা কোন পুজো করে? বিশ্বকর্মা। তার মানে ওদের একটা ধারণা যে এই ডিপার্টমেন্টটা বিশ্বকর্মাকে দেওয়া হয়েছে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে ওদের আল্লাহ শেষ নাই। কি বললাম বুঝতে পারছেন? তাহলে ওরা বহুত্ববাদীতে বিশ্বাসী। পৃথিবীর একটা মাত্র জাতি বা একটা মাত্র ধর্মের মানুষ তারা একত্ববাদের উপরে বিশ্বাস করে, তারা কে? মুসলিম। এবং আমরা কোন একত্ববাদের উপরে বিশ্বাস করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর একটা গোপন তথ্য জেনে যান। গোপন তথ্য কি? গোপন তথ্য হচ্ছে এই, অনেক মুসলিমদের ধ্যান ধারণা আছে
যে আল্লাহ তো ক্ষমতা আছে আছেই, তবে তার কাছে পৌঁছানো যাওয়া যায় না। অনেক ওলি, আল্লাহর ওলি, পীর সাহেব, অমুক সাহেব, এদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হয়। অনেক মুসলমানদের এই বিশ্বাস আছে না নেই? আছে।